আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুক্রবার মানেই হচ্ছে আমার কাছে বন্ধের দিন হলেও ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়। সকালে নাস্তা করতে, করতে কিন্তু আবার একদমই ১২টার কাছাকাছি বেজে যায়। আমার মতো কার এত লেট হয়ে যায়? একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার শুক্রবারে ঘুম থেকে উঠতে যেমন দেরি হয়, রান্না করতে, নাস্তা-টাস্তা করতে, করতে অনেক দেরি হয়ে যায়। এই তো সকাল, সকাল একটু রুটি আর ডিম ভাজি করে নিতেছি। এটা দিয়ে সকাল নাস্তাটা করে ফেলবো। আরেকটা হচ্ছে কালকে দুপুরে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করতেছি। কালকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে কুমড়া দিয়ে রান্না করছিলাম। আর সাথে ছিল করলা ভাজি। সাথে আমার ছেলের জন্য ২ টা মাছ ভাজি করছিলাম। ওইটার আসলে ভিডিও নেওয়া হয় নাই। এই তো চিংড়ি মাছগুলো যেহেতু রাতে নিয়ে আসছিল, ওইগুলো আর ওইভাবে রাতে কাটা হয় নাই। এখন অল্প কিছু বের করে নিচ্ছি, এগুলো কেটে নিয়ে এখন রান্না করতেছি। আর করলা ভাজির সাথে কিন্তু আমি কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিছি। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। প্রথমে দেখতেছিলেন যে একটা পাতিল একদমই পুড়ে ছাই হয়ে গেছে। আসলে মোবাইলে আমরা এতটাই আসক্ত হয়ে গেছি, দুধ গরম করতে দিয়ে আসছিলাম, জাল দেওয়ার জন্য রেখে আসছিলাম, জাল কমায় দিয়ে আসছিলাম। কিন্তু রুমে আসার পর এতটাই মন ভোলা হয়ে গেছি, আর মনেই ছিল না যে আমি দুধ জাল দিয়ে আসছি। অনেকক্ষণ পর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আমার হচ্ছে শুকনা মরিচকে ভাজতেছে, এরকম একটা ফ্লেভার পাইতেছিলাম। কিন্তু তখন আমার মনে ছিল না যে আমার চুলার পাতিল রেখে আসছি, দুধ জাল দিছি, একদমই ভুলে গেছিলাম। পরে যাই হোক, অনেকক্ষণ পরে মনে পড়লো কি এটা তো দুধ পড়ার গন্ধ, আমি তো চুলায় দুধ দিয়ে আসছি। পরে তাড়াতাড়ি দৌড়ায় যায় দেখি যে পাতিলের এই অবস্থা। জানি না যে একটু পরে মনে হলে কি হইতো, বা যদি মনেই না থাকতো যে আমার ঘরে দুধের পাতিল ফুটতেছে, তাহলে যে কী হতো নিজেরাও জানি না। হয়তো বা কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত আজকে আমাদের সাথে। আর এই তো যে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, সাথে ২-১টা আলু দিয়ে দিয়েছি, কারণ কুমড়ার পরিমাণটা একদমই কম ছিল। কালকে ভাজি করছিলাম, তারপর অল্প একটু কুমড়া ছিল, এটা দিয়েই ভাবলাম যে আজকে রান্নাটা করে ফেলি। সাথে করলা দিয়ে চিংড়ি মাছটা ভাজি করলাম। করলাটা এমনি ভাজিগুলো একটু তিতা লাগে, আর করলা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম, খেতে ভালো লাগবে। এই তো দেখেন আমার পাতিলের কী অবস্থা। আসলে মানে মোবাইলের ভিতরে ঢুকলে আসলে বাইরের সব কিছু ভুলে যায়, এটা কিন্তু ঠিক না। পাতিলটা পুরো একদম ছাই হয়ে গেছে। এটা যে কতদিনে আমি পরিষ্কার করতে পারবো নিজেও জানি না। আর এই তো সকাল, সকাল রুটি ভেজে নিতেছি। সকালে উঠে রুটিগুলো বানায় নিচ্ছি। আর এত গরম পড়ছে, গরমের মাঝে কিন্তু রান্নাঘরেও এত গরম লাগতেছে। আমি রান্না করতে, করতে গোসল করে বের হইছি। পুরা শরীর ঘেমে একদমই অস্থির হয়ে গেছি। আর এই তো রুটিগুলো বানায় নিতেছি, বানানোর পর তো ভাজতেছি। আচ্ছা, সকালবেলা যেহেতু আপনার ভাইয়া আজকে বন্ধের দিন বাসায় আছে, ওর একটু নাস্তা চায়। ভাবলাম যে একটু বাইরে থেকে নিয়ে আসি। ভাবলাম যে আবার নিচে যাবে, আসবে। আর যেহেতু হোটেলটা আমাদের বাসা থেকে একটু দূরে, তাই ভাবলাম যে না, আমারই কষ্ট হোক, আমি নিজেই রুটি বানাই দিই। একটু ২টা ডিম ভাজি করে নিলাম। একটু হিসাব করে চলতেছি। এই তো ২টা ডিম ভাজিতে কিন্তু আমরা ৩ জন খাবো। তো ২টা ডিম ভাজি করে নিতেছি। আর রুটির সাথে ডিম ভাজিটা বা সাথে একটু আলু ভাজি হলে ভালো লাগতো, কিন্তু আসলে উঠতে উঠতে অনেক দেরি হয়েছে, এই জন্য আর আলু ভাজি করি নাই, শুধুমাত্র ডিম ভাজি দিয়ে খেয়ে নেবো। আমার মতো কার বন্ধের দিনে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এবং কি নাস্তা করতে, করতে একদম ১২টার মতো বেজে যায়? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।